ডক্টর ইউনূস সফরে চীন বাংলাদেশ বন্ধুত্বের নতুন দিগন্ত, দিশেহারা ভারত। 4 দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। ফলে এই সফরকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার এই চীন সফরে বাংলাদেশ কি অর্জন করেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। সফরের তৃতীয় দিনে চীনের প্রেসিডেন্ট চীন সরকার ও সে দেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রথম সফরে বিনিয়োগ সহ চীনের বিভিন্ন প্রস্তাবকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন বিশেষজ্ঞরা। বলেছেন, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ব্যক্তিত্ব বলেই এমনটি সম্ভব হয়েছে। এদিকে বৈশ্বিক রাজনীতিতে চীনের বৈরী প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের এই সফরের দিকে যে নজর রাখছে তা দেশটির সংবাদ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে। ডক্টর ইউনূসের এই সফর কি বাস্তববাদী কূটনীতির দিকে বাংলাদেশের একটি পদক্ষেপ, নাকি বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলয়ের মধ্যে ঢুকে পড়ছে? এই প্রশ্ন তুলেছেন দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা। গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এক কলামে তিনি লিখেছেন, চীন প্রায় এশিয়ার দেশগুলোর সেসব নেতাদের নিজ দেশে আমন্ত্রণ জানায় যারা আন্তর্জাতিকভাবে একঘরে বা তাদের দেশকে দীর্ঘদিনের মৃত্যু থেকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। ভারতীয় এই বিশ্লেষক লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিন ভারতমুখী ছিল। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার এখন সেখান থেকে সরে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, ভারতের সঙ্গে সম্পর্ক যখন নাজুক তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। টানা 1.5 দশক বাংলাদেশ শাসন করার স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে ভারতের ওপর নির্ভরশীল করে তুলেছিলেন। অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট ভারতে গিয়েই আশ্রয় নেন তিনি। অভ্যুত্থানের পরপরই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর ভারতের সাথে শীতল সম্পর্ক এখনো উষ্ণতার দিকে গড়ায়নি। প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি ডক্টর ইউনূসের। বিপরীতে ভারতের বৈরী প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে 2 বার বৈঠক হয়েছে। অন্যদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। শি জিনপিং ইউনূস বৈঠক চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে কথা বলেছেন। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূস চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছেন। প্রেসিডেন্ট শি নিশ্চিত করেছেন তিনি চীনা কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন। প্রধান উপদেষ্টার এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে একটি বড় ভূমিকা পালন করবে। ধারণা করা হচ্ছে এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।